হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। এটা জানো এটা কি করেছি আজকে করেছি হচ্ছে ডিম। তো ডিমটা কি করে করেছি? পটল ডিম। তো কি করে পটল ডিমটা করলাম চলো দেখে নাও। পটলটাকে আগে ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে লাল করে আমি ভেজে নিচ্ছি। পটলগুলোকে আমি কাটিনি, মাঝখানটা একটু কেটে কেটে দিয়েছি, আর গোটা গোটা পটলগুলোই আমি ভাজছি। তো আমি 3টা পটল তোমাদেরকে দেখাচ্ছি ভাজা, কিন্তু আমি এখানে বেশি পটল নিয়েছি। তো দেখো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিলাম হচ্ছে ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিলাম। ডিমগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে অ্যাড করব হচ্ছে আলু। তা আলুগুলোও আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তা আলুগুলোকে লাল করে হলুদ লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, আলুগুলোও তুলে নিব। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম আমার চ্যানেলে। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো ওই তেলের মধ্যে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে তোমরা নিজেদের পরিমাণ মতো পেঁয়াজ কুচিটাও দেবে। তা আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। তার একটু তেলটা কম লাগলো বলে সামান্য একটু আরও তেল দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে এর মধ্যে আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষাবো, ভালো করে কষিয়ে নিতে। তো কষানোর সময় হলুদ লবণ, এর মধ্যে টমেটোও দিয়ে দিলাম। একটা টমেটো দিয়েছি আর দিলাম হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটাকে এবার কষিয়ে নেব। তো দেখো মশলাটা ভালো করে কষানো অলরেডি হয়েই আসছে। সামান্য একটু আমি চিনিও দিয়ে দিই, স্বাদ আর কালারের জন্য চিনি অ্যাড করে দিলাম অল্প 1 চিমটে। তো দেখো এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে ভালো করে এবার মশলাটাকে আরও কষিয়ে নিচ্ছি। আলুগুলো আমি সেদ্ধ হয়ে গেছে, প্রেসারে করেছি না, হয়ে গেছে। এর মধ্যে দিলাম গরম মশলা, সামান্য 1 চিমটের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে সবগুলো ডিম আর পটলগুলো আমি দিয়ে এবার সবগুলো মিশিয়ে কষিয়ে নিচ্ছি একসাথে। দেখো সবগুলো একসাথে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, স্বাদটা বেশি খেতে দারুণ টেস্ট হবে গোলমরিচ গুঁড়োটা দিলে। তো দেখো এবার দিলাম হচ্ছে সামান্য একটু গরম জল। তো গরম জল দিয়ে ঢেকে দিলাম। দেখো কালারটা দারুণ এসছে, পটলগুলো তো একদম সিদ্ধ হয়ে গলে এসছে। তো খুব সুন্দর খেতে দারুণ হবে। আমি একটু ঝোল করেই নামালাম, কারণ এটা কষা করব না, একটু ঝোলই করব। তো আমার রেডি হয়ে গেছে পটল ডিম। তো দেখো এবার আমি সার্ভ করে নিচ্ছি। সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম আমার চ্যানেলে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। খেতে দারুণ লাগবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে পটল ডিম ট্রাই করে অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে। দেখো পটলগুলো একদম সেদ্ধ হয়ে একদম গলে গেছে, আর ডিমগুলো তো হয়েই গেছে সেদ্ধ। ডিম সেদ্ধতে টাইম লাগে বলো। তো দেখো ঝোলটা দারুণ হয়েছে, কালারটাও দারুণ এসছে, আর পটলটা এত খেতে সুন্দর লাগবে, অপূর্ব। এরকম করে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে আর কমেন্টে জানাবে। তো আজকের মতো চললাম বন্ধুরা। তো সবাইকে আবারও বলছি ওয়েলকাম, সুস্বাগতম। আর আমার ভিডিও কে কোথাতে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর কেমন লাগছে কমেন্ট করবে। তো